সংসদে পাশ করে দেয়। সুবহানাল্লাহ। আগামীকাল যদি ডক্টর ইউনূস বলে দেয় নামাজ যারা পড়বে না রিমান্ডে দেওয়া হবে, কসম আল্লাহ একটা বেনামাজিও খুঁজে পাওয়া যাবে না। যাবে? ওরে যদি বলে দেয় যাকাত ভিত্তিক আইন চালু করতে হবে, যাকাত দিতে যারা অস্বীকার করবে, কৃপণতা করবে, এই শাস্তি দেওয়া হবে, কসম আল্লাহ যাকাত দিতে অস্বীকার করার মতো ক্ষমতা রাখবে না। কথা বল ঠিক কিনা? 3 নাম্বার কাজ হলো ওয়ামারু বিল মারুফ, ভালো ভালো কাজগুলো আইন পাস করে চালু করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ কোরআনুল কারীমের দাস অথবা আলোচনা কিছু সময় যারা মনোযোগ দিয়ে শুনবে আর যারা 500 রাকাত নফল নামাজ পড়বে, 500 রাকাত নফল নামাজের সওয়াব যদি এক পাল্লায় করা হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি কোরআন থেকে ওই আলোচনাগুলো যতটুকু সময় শুনবে, ওই সময়টুকুর আলোচনার সওয়াবগুলো এক পাল্লায় যদি করা হয়, আল্লাহ বললেন 500 রাকাত নফল নামাজের চাইতে ওই ব্যক্তির আমলনামায় কোরআনের আলোচনা শোনার কারণে পাল্লা কোটি গুণ ভারী হয়ে যাবে। আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বা থেকে শুরু হয়েছে, সিন থেকে, বা থেকে শুরু করে সিন পর্যন্ত বাস, তার মানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যা কিছু বলেছে এটাই বাস, মানে যথেষ্ট। এই মানুষেরা যদি আল কোরআনের কাছে আসে, আত্মসমর্পণ করে, কোরআন দিয়ে জীবন চিটিং পিটিং করে, এই কোরআনে দিয়ে যদি সমাজ, রাষ্ট্র, পরিবার, পারিবারিক নীতি, অর্থনীতি, সামাজিক নীতি, যুদ্ধ নীতি, বন্দে নীতি, সব জায়গায় যদি কোরআনকে মানে, কোরআনের রঙে জীবন সাজায়, আল্লাহ রেখে বলল বান্দা, আমার এই বান্দাগুলো সাধারণ কোনো বান্দা হবে না, এরা সোনার জাতিতে পরিণত হয়ে যাবে। আরো যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বাবারে আমার, একান্ত আপন জনের আমার, সেই কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সব আয়াতগুলো, সব বাণীগুলো এক একটি হরফকে কারিমা বলা হয়। আপনারা বলেন সব ভাষা হলো কার ভাষা? এই কোরআনুল কারীমের যা কথা 6666টি আয়াতে কারীম, সবগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। তখন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ভাষা, অর্থাৎ এই কথাগুলো অন্য কেউ বলে নাই, সরাসরি বলে দিয়েছেন যিনি, তিনি কে? আরো যেরকম তিনি কে? সেই কোরআন থেকে শুনে নিজের জীবনকে আমরা কোরআনের রঙে সাজাবো ইনশাআল্লাহ। আমরা সকালে মিলে প্রশংসা আদায় করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সকালে মিলে বলছি আলহামদুলিল্লাহ। Ideal leader of the world, Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Muhammad is the most successful of all professed and religious personalities. Muhammad sallallahu alaihi wasallam পৃথিবীতে তার পূর্বে যত নবী রাসূল এসেছে, নবী এসেছে, ধর্মীয় লিডার, সকল নবী রাসূলদের ধর্মীয় লিডারদের মধ্যে অন্যতম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ কন্যা, আরো বলেন সুবহানাল্লাহ। তিনি 23 বছরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, 23 বছরে এই ডাস্টবিন যুক্ত পচা, গলে যাওয়া, পচে যাওয়া সমাজকে কোরআনের রঙে রাঙিয়ে, এই সমাজটিকে কোরআনের রঙে রাঙিয়ে সোনার জাতিতে পরিণত করে দিয়েছেন মাত্র 23 বছরে। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরা থেকে আমরা, যেহেতু মুসলমান, একটি মুসলমানদের নামে মুমিনুন, মুমিন নামে একটা সূরা আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? আরেকটি সূরা হলো মুনাফিকুন। সূরা কয়টা? 2টা। মুমিনের নামেও সূরা আছে, আবার মুনাফিকদের নামেও সূরা আছে। আবার মুমিন
মুনাফিকের তাত্ত্বিক বিশ্লেষণ করলে দেখা যায়। একটি উদাহরণ দিলেই বুঝবেন। এই মৌমাছি আর গুয়ে মাছি, মৌমাছির কিছু গুণ আছে, গুয়ে মাছি এটারও কিছু গুণ আছে, কথা বল ঠিক কিনা? মৌমাছি শুধুমাত্র ফুলের রেণুতে বসে, আর অন্য কোথাও কিন্তু বসে না। কিন্তু গুয়ে মাছি ও সব জায়গায় বসে, কথা বল ঠিক কিনা? টয়লেটের দরজা খোলা পেলে সেখানেও যায়, আবার বিভিন্ন অশ্লীল জায়গায় বসে। এই গুয়ে মাছির স্বভাব। এর দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাই, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান নামাজ রোজা করে, হজ করে, যাকাত করে, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি দাবি করেন, কিন্তু তার সুদ খায়, গীবত করে, চুগলখড়ি করে, ইসলাম বিদ্বেষী কাজের সঙ্গে লিপ্ত হয়ে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকম আসারা নাই? আপনাদের পঞ্চমরে মনে হয় নাই? আছে? এদেরকে কি বলবেন? মুনাফিক। দ্বিমুখী নীতি অবলম্বন যারা করে ওদেরকে বলা হয় কি? মুনাফিক। গুয়ে মাছির চরিত্র তার কাছে আছে। আবার মৌমাছির চরিত্র, জীবন যেন বরদান ছেদ হবে, কিন্তু একমাত্র কেবলমাত্র ইস্তেকামত থাকবে আল্লাহর উপরে, কথা বলেন ঠিক কিনা? কঠিন বিপদ আসবে, মুসিবত আসবে, জেল হবে, জরিমানা হবে, খুন হবে, ঘুম হবে, হাসির কাষ্ট পর্যন্ত চলে যাবে, তারপরেও আল্লাহ এবং রাসূলের উপরে ইস্তেকামত থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুমিন, এই সমস্ত প্রকৃত মুমিনদেরকেই বলা হয় মুমিন, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের আলোচনার বিষয় হলো, আলোচনার সাবজেক্ট হলো মুমিন কারা এবং মুনাফিক কারা, আর মুনাফিকদের কঠিন ভয়ঙ্কর পরিণতি। তাহলে আসলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। বেশিক্ষণ আলোচনা করা যাবে না, অল্পক্ষণ সময়, যেহেতু ফজরের নামাজ আছে, আমার পরে আর বক্তা আছে, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা মুনাফিকের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেই আমরা সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য, কিছু কিছু মানুষ দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা সব কিছুই আছে, কিন্তু তারা চায় না আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক, আছে না? সব কথা ভালো লাগে, ব্যক্তির স্বার্থে আঘাত লাগলে ওই কোরআনের কথা তাকে ভালো লাগে না। ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা বাকারায় বলে দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে দিলেন, বন্ধু, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে, এই মানুষগুলো বলে আমরা তো ঈমানদার, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলে দিলেন, ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার ওদেরকে মুমিন বলা যাবে না, ওরা মুনাফিক। ওরা কি? মুনাফিক। আরেকটি স্বভাব হলো, এরা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় ঈমানের কথাবার্তা বলে, আবার যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন শয়তানি কার্যকলাপ তারা শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, তাদের অন্যতম গুণ হলো ঈমানদারদের সঙ্গে যখন মিলিত হয় তখন ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। আবার যখন শয়তান রূপী মানুষগুলোর সঙ্গে মিলিত হয় তখন তারা বলে, আমরা তোমাদের সাথে আছি, আমরা কেবলমাত্র ক্ষণিকের জন্য তাদের সাথে আমরা ঠাট্টা মশকরা করতেছি। আছে না এরকম কিছু লোক? আছে না? তাদের 2 নম্বর গুণ হলো, এরা পৃথিবীর সব জায়গায় ফিতনা ফাসাদ সৃষ্টি করে। এদেরকে যখন বলা হয় তোমরা কেন এরকম করছো, তারা বলে, সরে আমরা কেবলমাত্র সংস্কার করার জন্যই করতেছি। আল্লাহ বলতেছে, না না, ওরা সংস্কার করার জন্য বলছে না, ওরা সংস্কার করার জন্য করছে না, ওরা শুধুমাত্র করতেছে একমাত্র টেন্ডারবাজি, খুন খারাপি আর ফিতনা বাড়ানোর জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, আর এই সমস্ত মুনাফিকরা যদি
পৃথিবীর কোন জায়গায় কোন রাষ্ট্রে অথবা ভূখণ্ডে যদি তারা কোনো ক্ষমতা পায়, কি পায়? একটু সময় দেন, আমি অত্যন্ত গভীর আলোচনায় নিয়ে আসতেছি, একটু সময় দেন। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে অথবা ভূখণ্ডে তারা যদি কি পায়? ক্ষমতার চেয়ার পায়। তারা প্রথমত 4টা কাজ করে। জোরে বলেন কয়টা? একটু কথা বলতে হবে। জোরে বলেন কয়টা কাজ করে? জোর হলো না, কয়টা? আরো করে কয়টা? ওরা প্রথমত 4টা কাজ করে। 1 নাম্বার কাজ হলো সূরা নামলের 34 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها وكذلك يفعلون। 1 নাম্বার কাজ হলো পৃথিবীর যে কোনো রাষ্ট্র অথবা ভূখণ্ডের মধ্যে তারা যদি ক্ষমতা পায়, 1 নাম্বার কাজ হলো ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ওরা গোটা পৃথিবীর সব জায়গায় জনগোষ্ঠীকে তারা বিভিন্ন প্রকার লাঞ্ছিত পদদলিত করার জন্য 1 নাম্বার হলো ইজ্জত আহলিহা, সম্মানিত মানুষগুলোকে তারা অসম্মানিত করে। কি করে? সম্মানিত মানুষগুলোকে তারা অসম্মানিত করে। যেমন করে আমাদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার প্রিয় পাত্র শহীদ আল্লামা দেওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, ওনাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। তারা মনে করেছিল হত্যা করলেই মনে হয় ইসলামের কাজকর্ম বন্ধ হয়ে যাবে, ইসলামের কাজকর্মগুলো, কোরআনের প্রচার প্রসার গুলো মনে হয় স্তব্ধ হয়ে যাবে। আপনারা বলেন, কোরআন নাজিল করেছেন যিনি, কোরআন হেফাজত করবেন তিনি ওয়াদা করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রেখে বলল, ইন্না নাহনু, আমি কোরআন নাজিল করেছি, নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লামা সাইদি সাহেব ওনাকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তাআলা প্রতি ঘরে ঘরে আল্লামা সাইদি পয়দা করে দিয়েছে। কথা ঠিক কি না? 1 সাইদি চলে গিয়েছে, আল্লাহ ঘরে ঘরে অসংখ্য সাইদি পয়দা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এটা নেয়ামত। এটা কি নেয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইরকম সম্মানিত মানুষগুলোকে তারা অসম্মানিত করতে চাইবে, কিন্তু তারা অসম্মানিত করতে চাইলেও তারা পারবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা লাঞ্ছিত হবে, পদদলিত হবে, হাসির কাষ্টে যাবে, জেলে যাবে, মানহানি হবে, তাদের উপরে মামলা হবে, হামলা হবে, খুন হবে, গুম হবে, তাদেরকে টেন্ডারবাজি করাবে, বিভিন্ন হয়রানি করাবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতার নেতৃত্ব দান করব। কার ওয়াদা? যেরকম কার ওয়াদা? সূরা কাসাস 5 নম্বর আয়াত, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুম ওয়ারিসিন। আল্লাহ রেখে বলল, শোনো বান্দা,
যারা পৃথিবীতে জেল হবে, মামলা হবে, কোরআনের কথা বলার কারণে ফাঁসির কাষ্ট পর্যন্ত যাবে, শহীদ হবে, মামলা খাবে, হামলা হবে, বিভিন্ন টর্চারিং, বিভিন্ন প্রকার নির্যাতন নিপীড়ন হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই দলটার প্রতি আমি আল্লাহ অনুগ্রহ করব, তাদেরকে ওয়ারিস বানাবো, ওয়ারিসিন, তাদেরকে কর্তৃত্ব দান করব আমি আল্লাহ। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহ অনুগ্রহ করেছেন, এজন্য ডাকসু চাকসু সব ইনশাআল্লাহ ইসলাম পন্থীরে বিজয় করেছেন। কথা বলা ঠিক কিনা? আল্লাহ আবার চূড়ান্ত বিজয় দিতে পারেন কি পারে না? আল্লাহ চূড়ান্ত বিজয় দিতে পারে কি পারে না? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখে বললাম, বান্দা চিন্তা করে না, মনে বড় হয় না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মনে মনে হয় না, চিন্তা করো না, বিজয় তোমরাই বিজয় করবে, তোমাদের বিজয় হবে, কিন্তু শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো রেখে বলল, বান্দা গুয়ে মাছের মতো হওয়া যাবে না, মৌমাছির মতো হতে হবে। আপনারা দেখবেন মৌমাছির চাকে কেউ ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ঢিল ছুঁড়ার সঙ্গে সঙ্গে আপনারা বলেন ওই মৌমাছিরা তাদের কি দেখে থাকে না, পাকড়াও করে? কি করে? পাকড়াও করে না? আল্লাহ রেখে বলল, বান্দা শোনো, মৌমাছি রূপী মুসলমান যারা, ওরা কোরআনের পক্ষে আছে, থাকবে, অতীতে ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু তাই নয়, কোরআনের উপরে যখন আঘাত আসবে, বাদহানি হবে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে যখন কটাক্ষ করা হবে, গালিগালাজ দেওয়া হবে, বিভিন্ন মন্তব্য করবে, ওই সমস্ত মুসলমানেরা আর বসে থাকে না। তখন ঠিক কিনা? ওরা আর বসে থাকে না। মৌমাছিরা যেরকম করে বসে থাকে না, একটু ইচ্ছে অনিচ্ছায় কেউ যদি ঢিল ছুঁড়ে ওই মৌমাছিরা তাদেরকে পাকড়াও করে। আল্লাহ ডেকে বলল, মৌমাছি রূপী মুসলমানেরা বসে থাকে না, ওরা অবশ্যই আল্লাহ এবং রাসূলের উপরে মানহানি হলে ওরা বসে থাকে না, নিঃসন্দেহে ওরা সকলে মিলে আক্রমণ করে। দেখবেন ইসলাম কাউকে আক্রমণ করে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কাউকে আক্রমণ করে? ইসলাম আক্রান্ত হলে পরে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? আজ দুঃখজনক বিষয়, গোটা পৃথিবীতে যেখানেই মুসলমান সেখানে শুধু অশান্তির দাবানল দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? যেখানেই মুসলমান সেখানেই শুধু রক্তের হোলি খেলা চলছে, রক্তের হোলি চলছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ভালো ভালো নিউজগুলো মিডিয়াতে আসে না। আর যুক্তরাষ্ট্র আমেরিকায় এমন কোনো দিন নাই হাজার হাজার অমুসলিমরা কালিমা করে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ করনা? আর তখন সুবহানাল্লাহ। আর যেখানেই মুসলমান সেখানেই অশান্তির দাবানল দাউ করে দাঁড়াচ্ছে। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা কুফরি বেদাতীদের মাথা একত্রিত হয়ে কেমন করে মুসলমানদেরকে ধ্বংস করা যায় এরকম চেষ্টায় তারা নিয়োজিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা শোনেন, একটি কথা ভালো করে মনে রাখতে হবে, বদরের প্রান্তরে 313 জন দিয়ে আল্লাহ বিজয় দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখতে চায় না। মধ্যে মুজাহিদ, ইমানদার পাওয়ার, ইমানের ব্যাটারির পাওয়ার যার বেশি রয়েছে, এরকম ইমানদার পরেশগার মুত্তাকির ইমানের দিকে তাকিয়ে আল্লাহ অল্প সংখ্যক মুসলমানের মাধ্যমে বিজয় লাভ করাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনাকে আমাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকব এবং আল্লাহ এবং রাসূলের পথেই আমাদেরকে দৃঢ়ভাবে থাকতে হবে, মনোবল হারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানেরা
একটি কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ ওয়াদা করেছে ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফুনা ফিল আরদি। আল্লাহ বললেন যেই দলটি বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ওই দলটির প্রতি আমি আল্লাহ অনুগ্রহ করলাম, ওই দলটিকে আমি আল্লাহ ক্ষমতার মসনদে বসায় দিব। শুধু তাই নয়, এরাই কর্তৃত্ব লাভ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম। এই জন্য আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, চাকসু যে নির্বাচনগুলো হয়েছিল প্রত্যেকটিতে ইসলামপন্থীরা বিজয় লাভ করেছে। আগামীর চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত প্রত্যেকটি মুসলমান মধ্যে মুজাহিদের ভূমিকা পালন করে মাঠ ছেড়ে দেওয়া যাবে না, মাঠ ধরে রাখতে হবে। প্রয়োজনে আরেকবার স্ত্রীকে বিধবা করতে হবে, সন্তানদেরকে এতিম বানাতে হবে। আমরা তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত একটি মধ্যে মুজাহিদ কখনো রিল্যাক্স থেকে যেতে পারে না। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা। লিল্লাহে তাকবীর, আর যারা লিল্লাহে তাকবীর, হাত নামান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, জোরে বলি আমিন। আরেকটি নিউজ আমি আপনাদেরকে দিতে চাই, যেই কোরআনের পক্ষে মুসলমানেরা কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে রাষ্ট্র থেকে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটার সাথে কি আপনারা একমত? জোরে একমত? যদি একমত হন তাহলে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে অতীতে টিকতে পারে নাই আবু জেহেল, টিকতে পারে নাই নমরুদ, টিকতে পারে নাই হামান, ফেরাউন, উতবা, সাইবা। আজ নতুন করে যারা নব্য ফেরাউন, এরকম নব্য ফেরাউনগিরি করবে, আবু জেহেলের কেতাবটাকৃত কর্মের জন্য আবু জেহেল দায়ী ছিল, তার পক্ষে কৃতকর্ম এজেন্ডা হাসিল করতে চাইবে, আপনারা স্পষ্ট দাঁত ভাঙ্গা জবাব দেবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুমিনের সংজ্ঞা অনেকগুলো রয়েছে। মুনাফিকের সংজ্ঞা 1 নম্বর আমরা বলেছি। 2 নম্বর সংজ্ঞা মনে আছে? মুনাফিকরা যদি ক্ষমতা পায়, এই মুনাফিকরা 1 নম্বর তাদের গদি টিকিয়ে রাখার জন্য সম্মানিত মানুষগুলোকে তারা অসম্মানিত করবে। নাউজুবিল্লাহ কোন না? 2 নম্বর হলো এই মুনাফিকরা যদি কোন রাষ্ট্রে অথবা ভূখণ্ডে যদি তারা ক্ষমতার চেয়ার পায়, তারা 2 নম্বর সেকশন হলো তারা তাদের কর্মী বাহিনীদেরকে সন্ত্রাসীর বাহিনীতে পরিণত করে। কথা ঠিক কিনা? কার কথা? আল্লাহ রেখে বলল, বান্দা শোনো শোনো, এরা যখন ক্ষমতা পাবে এরা চাঁদাবাজি, লুটপাট করবে, গভীর অজানিতে স্বামীকে আটকিয়ে রেখে তারা তার স্ত্রীকে ধর্ষণ করবে। ওই রকম চরিত্রহীন নেতা আর কর্মীরা কিয়ামতের কঠিন বিপর্যস্ত সময় যখন আটকিয়ে যাবে, সেদিন নাদু কুল্লাহু নাসিম বিইমামিহিম, নেতা কর্মীদেরকে ডাকানো হবে আর বলা হবে, আজকে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যাও জাহান্নামে। কর্মীরা ডেকে বলবে, আল্লাহ জাহান্নাম তো যাব, একটা কথা আমার। বলে কি কথা? এই নেতার দল করার কারণে ওই নেতা আমাকে অমুক করতে বলেছিল, গভীর অজানিতে মানুষের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করতে বলেছিলাম, আমাকে টেন্ডারবাজি করতে বলেছিল, করেছিলাম, খুন করতে বলেছিল, করেছিলাম, রাহাজানি করতে বলেছিল, করেছিলাম। কিন্তু আল্লাহ আজকে জাহান্নাম যাব, একাই যাব না, এই নেতার কলিজায় পাড়া দিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এরকম ফাসিক ফুজ্জার নেতার, চরিত্রহীন লম্পট নেতার, চরিত্রহীন বাজেয়াপ্ত লম্পট নেতার দল করা যাবে? যাবে যাবে? যদি করেন, নবীজির হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যারা মহব্বত তার সাথে তার হাসর নাসর। কথা কোন ঠিক কিনা?
স্পষ্ট সাফ কথা। যার সাথে তার হাসন মহব্বত হবে দুনিয়ায়, পরকালে তার সঙ্গে তার হাসন নাসর হবে নিঃসন্দেহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু মানুষ এক প্যাকেট আগরবাতি, একটু লাল পানি আর কয়েকটি নোটের কারণে ঈমান বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? বলে অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি নামাজ পড়ে না, এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের দত্ত। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস বলছেন, ফাসিক ফুজ্জার নেতা যখন কেউ প্রশংসা করে, আল্লাহ ডেকে বলল ওই ফাসিক ফুজ্জার নেতার প্রশংসা করার কারণে আরশে আযিমের ফেরেশতারা পর্যন্ত তার জন্য লানত দেয়, বদদোয়া করে, আরশে আযিম পর্যন্ত কাঁপতে থাকে। আপনারা বলেন এক প্যাকেট লাল পানি আর কয়েকটি টাকার নোটের কারণে ঈমান কি বিক্রি করবেন? বজ্র বলেন করবেন? ঈমান এমন একটি জিনিস, আল্লাহ জাগতিক সম্পদ যাকে ইচ্ছা তাকেই দিতে পারেন, কিন্তু ঈমান নামের দৌলত আল্লাহ যাকে প্রদত্ত নির্বাচিত তাকেই দান করে। কথা কোন ঠিক কিনা? ঈমান এমন একটি জিনিস, ঈমান এর কোটি কোটি টাকা দিয়েও ঈমানের মতো সম্পদ আপনি পাবেন না। কথা কোন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আবার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আবার মরণ যেন হয়। আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সূরা বাকারা মুনাফিকের। মনে আছে তো নাকি? সূরা বাকারা 205 নম্বর আয়াত, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়ান نسل والله لا يحب الفساد। আল্লাহ ডেকে বলল ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা। ওই সন্ত্রাসীরা যদি, মুনাফিক নামের সন্ত্রাসীরা যদি পৃথিবীর যদি কোন রাষ্ট্রে ভূখণ্ডে ক্ষমতা পায়, ওরা 3 নম্বর বৈশিষ্ট্য হল নিজের গদি ধরে রাখার জন্য দেশের গুরুত্বপূর্ণ মহামূল্যবান সম্পদগুলোকে তারা লুণ্ঠন করে, লুটপাট করে, ওরা বাইরে নিয়ে যায়। ওরা বাইরে নিয়ে গিয়ে বেগম পায়, তারা বাড়ি বানায়। কি বানায়? বাইরে নিয়ে গিয়ে তারা বাড়ি বানায়। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার পাহাড় করে রেখেছে, কারণ নিজেদের গদি ধরিয়ে রাখতে হবে। কথা বল ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রেখে বললাম ওয়ান নাসলা, আর এটাকে যারা বাধা দিবে, ওয়ান নাসলা, ওদেরকে যারা বাধা প্রদান করবে, ওই বাধা প্রদান করার কারণে ওই সমস্ত ব্যক্তিগুলোকে তারা হত্যা করতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? হত্যা করবে, হত্যা করেও ক্ষান্ত হবে না। একটার পর একটা ষড়যন্ত্র চক্রান্ত করে তাদেরকে কেমন করে হয়রানি করা যায় এই চিন্তায় তারা মগ্ন হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এর বৈশিষ্ট্য 5 নম্বর বৈশিষ্ট্য হল এই মুনাফিকেরা যদি ক্ষমতা পায়, তবে তারা সব জায়গায় অশান্তি দাউ করে জ্বালিয়ে দেয়। এর পাশাপাশি বলা যায়, তাদেরকে যখন বলা হয় তোমরা কেন এগুলো করছো, তোমরা আল্লাহর কোরআনের দিকে এসো, আমরা সকলে মিলে কোরআন ধরি, কোরআন পড়ি, কোরআন দিয়ে জীবন গড়ি, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আজ কায়েম করা হয়, তখন মুনাফিকেরা মুখগুলো কালো করে হনুমানের মতো মাথা নিচু করে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে বললাম
তারিফু ফি উজুহিহিমুল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতাউন। আল্লাহ ডেকে বলল তাদের চেহারাগুলো তারা কালো করে এবং কোরআনের কথা তার ব্যক্তির সাথে আঘাত লাগার কারণে কোরআন ভালো লাগে না। কোরআন থেকে কথা শোনার পরে মুখগুলো কালো করে তারা বলে আর বলে রাজনীতি করতেছে, কোরআনে এটা নাই সেটা নাই, অমুক নাই তমুক নাই, এই কথাগুলো মানুষের সামনে প্রচার করে। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের একটি ফাসেক ফুজ্জার, এই যে মানিকগঞ্জের একটা চরিত্রহীন আবুল না বাউল সরকার, কথা কোন ঠিক কিনা? সূরা নাসে বলেছে, আল্লাহ বলছেন নাস কতবার বলে, এ অমুক জায়গায় নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ একই কথা বারবার বলে একটি মুখ দিয়ে, এটা মুখ না হোক এরকম একটি কথা বলেছে। এই যে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে আপনারা সকলে জানেন, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে, আল্লাহর খেত, আল্লাহর পরে, আল্লাহর সব কিছু নিয়ামতে ডুবে থেকে এই মানিকগঞ্জের বাউল সরকার অবৈধ দারসকে করতে চাই। আল্লাহ মাফ করুক, আপনারা যদি কথা না বলেন মাইক তো আরো দাম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনাদের চিল্লা পাল্লায় মাইক একটু গরম হবে, আমিও একটু গরম হব। আর প্রধান মেহমান যদি পরিবেশ তৈরি করে না দেন তাহলে কোথায় বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, প্রধান বক্তার আগমন পঞ্চগড়বাসীর পক্ষ থেকে। এটা তো ময়দান ডিগি না? ময়দান ডিগি না? ময়দান ডিগির পক্ষ থেকে। তারপরে দেখতেছি পিছনে অনেক ভাই চুপ করে আছেন, একটু আগে আসেন তো, একটু আগে আসেন, একটু কষ্ট করে আগে আসুন। কি মানে কষ্ট হচ্ছে নাকি? একটু ঝাড়া দেন না, একটু ঝাড়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারপরে হচ্ছে না। আল্লাহ বলেছে যারা কোরআনের কথা, রাসূলের কথা, দ্বীনের কথা শোনার পরে চুপ করে থাকবে, বোবা শয়তান তার উপরে ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? বোবা শয়তান তার উপরে কি করেছে? ভর করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে হবে না, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল। মাহফিলে এসে অনেকে অখুশি, ওই যে চুপ করে আছেন, একটা আওয়াজ দিয়ে বলেন মাহফিলটা সফল হোক। চান না আপনারা? চান কি চান না? আজকের মাহফিল, আজকের মাহফিল। এদের আরেকটি গুণ হলো, অন্যতম গুণ হলো মুনাফিকদের, এরা কোথায় কোথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। অনেক হাজি হজ করে এসে জমিগুলো সব ছেলের নামে দিয়ে দেয়, মেয়েকে ফাঁকি দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডেকে বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। তোমরা সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আদল কোরআনের আইন দিয়ে। আপনারা বলেন অফিসে, আদালতে, কোর্টে কাছারিতে কি আল্লাহর আইন আছে? একটা আয়াতের আইন কি আছে? এক জায়গাও নেই। আল কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, আল কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, আল্লাহ ডেকে বলল ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের হারানো সম্মান ফিরিয়ে পাবে। গভীর রজনীতে একটি সুন্দরী মেয়ে হেঁটে যাবে, তাকে এরকম ভাবে, বর্তমান যেরকম ভাবে কয়েকদিন আগে 8 বছরের শিশু বাংলাদেশের নিরাপদ নয়, ধর্ষিত হয়। কথা কোন ঠিক কিনা? আর ওই ধর্ষককে, ওই ধর্ষক বাংলার জমিনে জমিন নিয়ে ফুলের মালা দিয়ে জমিনে বিচরণ করে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? ওই আইনের মাথায় আমরা লাথি মারি, যেই আইন যেই আইন ছোট্ট শিশু 8 বছরের নেতার হত্যার বিচার করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আইন আইন নয়, একবার কোরআনের আইন হোক, দেখবে সব জেনা, ব্যভিচার, খুন, ইফতিজিং, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
তো মুনাফিকেরা প্রথমত যদি ক্ষমতা পায় এরা চারটা কাজ করে, আমি বলেছি। মুনাফিকদের বিপরীতে আলেমরা যদি ক্ষমতা পায় এরাও চারটা কাজ করে। কয়টা? যেরকম কয়টা? সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ দেখে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন আলেমেরা যদি ক্ষমতা পায় প্রথমত এরাও চারটা কাজ করে। এক নাম্বার কাজ হলো নামাজের আইনটা তারা সংসদে পাশ করে দেয়। সুবহানাল্লাহ। আগামীকাল যদি ডক্টর ইউনূস বলে দেয় নামাজ যারা পড়বে না রিমান্ডে দেওয়া হবে, কসম আল্লাহ একটা বেনামাজিও খুঁজে পাওয়া যাবে না। যাবে? উনি যদি বলে দেয় যাকাত ভিত্তিক আইন চালু করতে হবে, যাকাত দিতে যারা অস্বীকার করবে, কৃপণতা করবে, এই শাস্তি দেওয়া হবে, কসম আল্লাহ যাকাত দিতে অস্বীকার করার মতো ক্ষমতা রাখবে না। কথা বল ঠিক কিনা? 3 নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ, ভালো ভালো কাজগুলো আইন পাস করে চালু করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজগুলোকে বাধা প্রদান করে বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন না? এই বাংলাদেশে মদের লাইসেন্স আছে না নাই? মদ চলছে লাইসেন্সকৃত ভাবে, জুয়া চলছে লাইসেন্সকৃত ভাবে, খুন ধর্ষণ জেনা চলছে লাইসেন্সকৃত ভাবে, পতিতালয় এগুলো চলছে লাইসেন্সকৃত ভাবে। আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে যাবে জেনা ব্যভিচার ধর্ষণ ইফতিজিং বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন তারা। লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এরকম ডাক যদি আসে তাহলে কি আপনারা যাবেন? হ্যাঁ, এরকম ডাক যদি আসে তাহলে কি যাবেন? কি কয়? মাথা কি ঠিক আছে? কোনদিন যদি কোরআনকে বিজয় করার জন্য চূড়ান্ত বিজয় সামনে আসতেছে, কথা বল ঠিক কিনা? সেটা হলো ব্যালট যুদ্ধ। হ্যাঁ, এই ব্যালট যুদ্ধে আল্লাহর কোরআনকে বিজয় সিংহাসনে সমাসীন করতে হবে, বসাতে হবে। এর জন্য কোনদিন যদি ডাক দেওয়া হয়, এই তো সামনে এসে গেছে, কথা বল ঠিক কিনা? আর এখন থেকে তো মাঠে অ্যাক্টিভ থাকতে হবে, কথা বল ঠিক কিনা? এখন থেকে মাঠে যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে তো আপনি চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? অপর পৃষ্ঠে বাতিলপন্থী যারা, এরা ভালো করে জেনেছেন আমাদের জনপ্রিয়তা কোথায় আর ইসলামপন্থীদের জনপ্রিয়তা কোথায়, আকাশ আর কোথায় পাতাল, কথা বলেন ঠিক কিনা? এজন্য একটার পর একটা পেশি শক্তি ব্যবহার করে একটার পর একটা মিথ্যা ষড়যন্ত্র অপবাদ দিয়ে তারা দিয়েই যাচ্ছে। তারা মনে করছে পেশি শক্তি ব্যবহার করে আমরা মনে হয় ক্ষমতায় টিকতে পারবো। আমরা সুস্পষ্ট ওই বাতিল পন্থীদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকের এই মাহফিল থেকে ইতোপূর্বে পেশি শক্তি ব্যবহার করে কেউ টিকতে পারে নাই। আবু জেহেল, ফেরাউন, হামান কেউ টিকতে পারে নাই। 5ই আগস্টে ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারে নাই। নতুন করে নব্য ফেরাউনের আবিষ্কার যদি হয় আমরা দাম ভাঙ্গা জবাব দিয়ে আল্লাহর জমিনে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। রাজি আছেন যারা দুহাত তুলে আল্লাহকে দেখাবেন তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত
সব করেছিলেন একজন ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কিনা? নাম শুনেছেন না? এই লোকটির ওয়াস, এই লোকটির জীবনী, আব্দুল্লাহ ইবনে উবাই, এর ঘটনা জানে না এরকম কোন মানুষ আমার মনে হয় নাই। শুনেছেন তো নাকি? লোকটার জীবনে সব ছিল। আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছিলেন, রসুলের সাথে দাওয়াতে গিয়েছিলেন, সব জায়গায় গিয়েছিলেন, কিন্তু একটাই মাত্র ঘাটতি, আল্লাহর জমির দিন প্রতিষ্ঠা হোক এটার সাথে একমত হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? উহুদের প্রান্তর থেকে 300 সাহাবী নিয়ে কেটে পড়েছিলেন। এই মুনাফিকের জানাজা তখন পড়াবে। ইন দি মিন টাইমে আব্দুল্লাহ তার সন্তান এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন আমার বাবার জানাজা যেন আপনি পড়ান, আপনার পাঞ্জাবি খুলে আমার বাবার জন্য কাপড়ের কাপড় আপনি পরিয়ে দেন। হে রাসূল, আপনাকে বাবা আমাকে বলতে বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দি মিন টাইমে যাবে, পিছন থেকে হযরত ওমর জামাত টেনে ধরেছেন। সুবহানাল্লাহ কোন না? আর বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, হে বন্ধু, কার জানাজা যাবেন, কার কাপড়ের কাপড় পরাবেন, ওটা ইসলাম বিদ্বেষী, ওর ধারে কাছেও যাওয়া যাবে না। মা তাআলা কবরিহি, তার কবরের কাছেও যাওয়া যাবে না, ও তো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আর জোরে আল্লাহু আকবার। এই মুনাফিকের জন্য একবার কেন, দুইবার কেন, 70 বার দোয়া করলেও আব্দুল্লাহ ইবনে উবাইর পক্ষে দোয়া কবুল হবে না। হবে? এই মুনাফিকেরা কোরআন সুন্নাহ এক এক সময় এক এক বিবৃতি দিচ্ছে, এরা ধর্মের দোহাই দেয়, এক এক সময় এক এক কথাবার্তা বলেন, অনেক সময় বিভিন্ন প্রকার ফাউল আউল বাউল বিভিন্ন আজে বাজে কথা বলতেছে। এরা মুসলমান নয়, এরা ভারতের রাম আর বামদের এজেন্ডা হাসিল করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা? স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের মানুষ এখন আশায় বুক বেঁধেছেন, তোমরা তাদের ষড়যন্ত্র চক্রান্ত করে ভারতকে, ভারতের পেশি শক্তি ব্যবহার করে তোমরা যদি মনে করো ক্ষমতায় মসনদে যাবো, বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা এক বিন্দু পরিমাণ মুক্ত থাকা সত্ত্বেও তোমাদের এজেন্ডা হাসিল করার সামর্থ্য তারা হতে দেবে না, দেবে না, দেবে না। কথা বল ঠিক কিনা? দেবে? কখনো দেবে না। কারণ বাংলাদেশে 99% মুসলমান, সব মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। কথা বল ঠিক কিনা? 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়। আমি সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, ইতোপূর্বে যত ষড়যন্ত্র চক্রান্ত করে ক্ষান্ত হয়নি, কিন্তু তারা পারে নাই। আর যত ষড়যন্ত্র কঠিন থেকে কঠিন তীব্র ষড়যন্ত্র করে, হাজারো শক্তি প্রয়োগ করে ইসলাম পন্থীদেরকে দমায় রাখার চেষ্টা যতই করে না কেন, আমরা বলতে চাই নিঃসন্দেহে ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট হচ্ছে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হচ্ছে কোরআনের পার্লামেন্ট। কথা বলো ঠিক না? কারণ মানুষ সবাই জানে, কোরআন যদি প্রতিষ্ঠা না হয়, দিন যদি প্রতিষ্ঠা না হয়, এখন নতুন করে খুন হচ্ছে, গুম হচ্ছে, রাহাজানি হচ্ছে, চিন্তাই হচ্ছে, বিভিন্ন ইফতিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে। যদি ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে না পারেন, আগামীতে এমন কঠিন থেকে কঠিন তীব্র নির্যাতন আসতে পারে। হাসিনা সরকার আমলে যেরকম নির্যাতন নিপীড়ন ছিল,
খাগড়াছড়ি থেকে বান্দরবান, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদেরকে ঝটকা মারতে হবে। কথা বলেন ঠিক কিনা?